আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমি যে আমলের কথাগুলো বলবো, আপনি যদি আমলগুলো করতে পারেন, আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে এবং আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বলবো ঠিক আপনাকে সেভাবে আমলটা করতে হবে, এর বিপরীত করলে কিন্তু হবে না। তো আমি আমলগুলো একবারে সব বলবো না, একটার পর একটা বলে যাব। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। তো আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা একবার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। বুঝে শুনে আপনাকে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো সর্বপ্রথম আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজটা করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনি আমলটা করার আগে অবশ্যই নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা শুরু করার আগে অবশ্যই 3বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে 3বার, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিত সূরাতুল ফাতিহা একবার পড়ে নেবেন চোখ বন্ধ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এভাবে আপনারা একবার পড়ে নেবেন। তো আপনার হাতে যদি সময় থেকে থাকে তাহলে আপনি 3বার পাঠ করে নেবেন, যদি সময় না থাকে তাহলে একবার পাঠ করে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যদি পেট ব্যথা থাকে ইনশাল্লাহ পেট ব্যথা ভালো হয়ে যাবে, অথবা আপনার বুক জ্বালা পোড়া করে আপনি আমলটা করবেন, আপনার বুক জ্বালা পোড়া দূর হয়ে যাবে, অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো ধরনের ব্যথা থেকে থাকে সেই ব্যথা দূর হয়ে যাবে ইনশাল্লাহ, অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ এই আমলটা করার কারণে সেই সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সবসময় সুস্থ রাখেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস একবার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন,
যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনার আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। হ্যাঁ, তবে আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আমলটা করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে 3 বার, অর্থাৎ দরুদ ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর সহিত চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস একবার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনারা একবার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এইভাবে আমলটা করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে সেই টাকা পয়সার সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনি ঋণের মধ্যে আছেন, অনেক চিন্তার মধ্যে পড়ে আছেন, অথবা আপনার অনেক টাকার প্রয়োজন, তো আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। অর্থাৎ এই আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবের মাধ্যমে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে 3 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই আয়াতটা 3 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, তো আপনারা আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো হ্যাঁ, সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই নিয়তটা সহি করে এবং পবিত্র আমলটা করতে হবে। তো আপনি আমলটা কখন করবেন, হয় ফজরের নামাজের পরে অথবা মাগরিবের পরে, এই 2 সময়ের যে কোনো এক সময় আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে বলছিলাম, এই আয়াতটা 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহির সহিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যদি শরীরের মধ্যে কোনো প্রকার সমস্যা থেকে থাকে, সেই সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনি কোনো টেনশনে আছেন, চিন্তায় আছেন, সেই চিন্তা দূর হয়ে যাবে। অথবা আপনার পেট ব্যথা, বুক জ্বালাপোড়া করে, অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সকল আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা 9 বার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, জানার পরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। তো হ্যাঁ, সবসময় আপনাকে একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এই জন্য আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনাকে আমলটা করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ পড়তে হবে 3 বার। অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহির সহিত সূরাতুল ফাতিহা 9 বার পাঠ করবেন চোখ বন্ধ করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে আপনারা ফোন 9 বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, আপনি যদি ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনার যদি কোনো চিন্তা থাকে সেই চিন্তা দূর হয়ে যাবে। অথবা আপনি অনেক টেনশনের মধ্যে আছেন, অনেক প্রেশানির মধ্যে আছেন, তো আপনি আমলটা করবেন, আপনার সমস্ত প্রকার টেনশন দূর হয়ে যাবে। অথবা আপনার কোনো কাজ, একটা অসম্পূর্ণ কাজ সম্পন্ন হচ্ছে না, আপনি আমলটা করবেন, ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে। অর্থাৎ আপনার যত প্রকার টেনশন আছে, চিন্তা আছে, এই আমলটা করার কারণে আপনার সমস্ত প্রকার টেনশন দূর হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রকার টেনশন দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, সূরা কাউসার
তিনবার পাঠ করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত দর্শক, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই শুরু হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর আমলটা করার আগে আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের ওপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আর আমলটা শুরু করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল কাউসার 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে 3 বার পরে হাতের তালির মধ্যে ফু দিবেন, যে হাতটা এরকম করে রাখবেন। এরপরে আবার দরুদ শরীফ 3 বার পরে হাতের মধ্যে ফু দিয়ে হাতটা ছাড়িয়ে দিবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যে ঠিক এভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি আমলটা যার জন্য করবেন, যার নাম স্মরণে রাখে আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে, সে আপনার উপর আকৃষ্ট হবে। তো আপনার এই আমলটা কার কার জন্য করবেন, আপনার স্বামীর জন্য করতে পারবেন, আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, অথবা আপনার ছেলে মেয়ে অথবা আপনার পিতামাতার জন্য আমলটা করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের জন্য আমলটা করতে পারবেন। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সম্মানিত দর্শক, তো আজকে আমরা জানবো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতটা 5 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনার সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার আগে আরেকটা কথা সবসময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনি নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয় এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। তো আপনাকে আমলটা করার জন্য আরেকটা নিয়ম হলো, তো আপনাকে আমলটা ফজরের নামাজ পড়ার পর কিন্তু আপনাকে আমলটা করতে হবে। তো আপনাকে নিয়তটা সই করে এবং পবিত্র হয়ে আমলটা করবেন। আর আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দরুদ শরীফ 3 বার পড়বেন, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা তিনবার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে বলছিলাম, যে আয়াতের কথা আপনাদেরকে বলছিলাম ওই আয়াতটা 5 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আপনারা 5 বার সহি শুদ্ধভাবে পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি ঠিক এভাবে আমলটা করেন। তা আমলটা করলে কি হবে, এই আমলটা করলে আপনি আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতে পারেন, অথবা আপনার মনের যত আশা আছে সমস্ত আশা পূরণ হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে যেটাই চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া আপনার কবুল করে নেবেন। অর্থাৎ আপনার যত মনের আশা আছে ইনশাআল্লাহ সমস্ত প্রকার আশা পূর্ণ হয়ে যাবে। অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, আপনি আমলটা করবেন ইনশাআল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দূর থেকে এই আয়াতটা 11 বার পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আজকে এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এই আমলটা কার কার জন্য করতে পারবেন? আপনার স্বামীর জন্য করতে পারবেন, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন যে স্ত্রী আপনার কথা শোনে না, অথবা আপনার অবাধ্য সন্তানের জন্য করতে পারবেন, অথবা আপনার পিতামাতার জন্য করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটা করতে পারবেন। তো আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন এবং কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না। হ্যাঁ, তবে একটা কথা আপনাকে সব সময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সহি করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। এজন্য আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না। আপনি চাইলে রাতেও করতে পারেন অথবা দিনেও করতে পারেন। তো আপনাকে নিয়তটা সহি করে এবং পবিত্র হয়ে কিন্তু আমলটা করতে হবে। তো আমলটা করার আগে অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে বলছিলাম এই আয়াতটা আপনাকে 11 বার পড়তে হবে। তো আপনাকে আয়াতটা পড়ার সময় আপনি যার জন্য আমলটা করবেন তার নিয়ত করে, তার নাম মনে রাখা, তার নাম স্মরণ করে এই আয়াতটা 11 বার পড়বেন। আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে আপনি 11 বার পড়ে নেবেন। এরপরে আবার দরুদ শরীফ
3 বার পড়বেন। তো আমি আপনাকে আমলটা যেভাবে করতে বললাম আপনি যদি ঠিক এভাবে করেন, তো এই আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার বশ হবে, সে আপনার প্রত্যেকটা কথাই শুনবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চোখ বন্ধ করে সূরাতুল ইখলাস 3 বার পড়লে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমলটা করতে হবে। তো আমি আপনাকে যেভাবে বলবো আপনাকে সেভাবে ঠিক আমলটা করতে হবে। তো সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর একটা কথা আপনাকে সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম তার নিয়তটা সই করে নেবেন, নিয়তটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ আপনার নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন সেই কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। আর আমলটা শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাকে 3 বার ইস্তেগফার পড়তে হবে। আপনি চাইলেই আমলটা এশার পর করতে পারেন। তো আপনাকে আমলটা করার জন্য অবশ্যই অবশ্যই 3 বার ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনাকে দরুদ শরীফ 3 বার পড়তে হবে, অর্থাৎ দরুদে ইব্রাহিম যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনাকে 3 বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহর সহিত সূরাতুল ইখলাস 3 বার পড়ে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে আপনারা 3 বার পড়ে নেবেন। পরে আবার দরুদ শরীফ 3 বার পড়বেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো আমলটা করলে কি হবে, আপনি যদি এই আমলটা করেন আপনার যদি কোনো পেটের মধ্যে সমস্যা থাকে সেই সমস্যা দূর হয়ে যাবে, অথবা আপনার যদি কোনো কিছুর অভাব থাকে সেই অভাব দূর হয়ে যাবে। আপনার টাকার সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বে খাজানার মাধ্যমে আপনার টাকার সমস্যা দূর করে দিবেন। অর্থাৎ আপনার যত প্রকার সমস্যা আছে, আপনার যদি কোনো রোগ থাকে সেই রোগ সেরে যাবে, অথবা আপনার কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হচ্ছে না, সে আমলটা করবেন ইনশাল্লাহ আপনার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার যত ধরনের সমস্যা আছে আমলটা করবেন ইনশাল্লাহ আপনার সমস্ত প্রকার সমস্যা দূর হয়ে যাবে। তো আপনি যদি এই আমলটা করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার সমস্ত প্রকার সমস্যা দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, তো আপনি যদি এই আয়াতটা দূর থেকে 3 বার পাঠ করেন, এই আয়াতটা পাঠ করলে যে কেউ আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার উপর আকৃষ্ট হবে, সে আপনার বশ হবে, অর্থাৎ আপনাকে পাগলের মধ্যে সে ভালোবাসবে। তো এই বিষয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের আমলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো আপনারা এই আমলটা কার জন্য করতে পারবেন? আপনার স্বামীর জন্য করতে পারবেন, যে স্বামী আপনার কথা শোনে না, অথবা আপনার স্ত্রীর জন্য করতে পারবেন, যে স্ত্রী আপনার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না, অথবা আপনার অবাধ্য ছেলে সন্তান, অথবা আপনার পিতামাতার জন্য করতে পারবেন, অথবা আপনার প্রিয় মানুষের জন্য এই আমলটা করতে পারবেন। সম্মানিত দর্শক,
তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আগে থেকে সাবস্ক্রাইব করলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, দেন এরপরে আমল করবেন। আপনাকে বুঝে শুনে আমল করতে হবে। আপনি যদি না বুঝে আমল করেন তাহলে কিন্তু কাজ হবে না, অর্থাৎ আপনাকে বুঝে আমলটা করতে হবে। তো আপনাকে সবসময় একটা কথা মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন সর্বপ্রথম আপনার নিয়তটা ঠিক করে নেবেন, নিয়তটা সই করে নেবেন। আল্লাহ রাসূল বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভর করে। তো আপনি যখন যে কাজ করবেন তখন সে কাজের জন্য নিয়তটা করে নেবেন। তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছুই করতে হবে না, পবিত্র হয়ে এবং নিয়তটা সই করে আমলটা করতে হবে। এই আমলটা করার আগে আপনাকে অবশ্যই 3বার ইস্তেগফার পড়তে হবে, যাতে করে আমলটা আপনার গ্রহণযোগ্য হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে দরুদ শরীফ 3বার পড়বেন, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, অর্থাৎ দরুদ ইব্রাহিম। এই দরুদ শরীফ আপনাকে 3বার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনারা 3বার পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে যে আয়াতের কথা আপনাকে শুরুতে বলছিলাম, এই আয়াতটা 3বার পড়ে নেবেন। আয়াতটা হলো ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটা সহি শুদ্ধভাবে 3বার পড়ে নেবেন। তো আমি আপনাকে যেভাবে আমলটা করতে বললাম, ঠিক আপনি যদি এইভাবে আমলটা করেন, তো আমলটা করলে কি হবে, আপনি যার জন্য আমলটা করবেন, যার নাম স্মরণে রাখে এই আমলটা করবেন, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, সে আপনার কথা শুনতে বাধ্য হবে, সে আপনার বয়স হবে, অর্থাৎ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের আশা পূরণ করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।